হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু আজকে 2017 এবং 2022-এর যে প্রশ্নমূল মামলা, তো সেটা কিন্তু ওঠে। তো আমরা যেটা দেখে আসছি বেশ কিছুদিন ধরে একটা তালবাহানের মধ্য দিয়ে যাচ্ছিল, তো মামলাটা উঠছিল না। তো পর্ষদ কিন্তু এদিকে একটা নাচড় বান্ধা ছিল যে সিঙ্গেল বেঞ্চেই তারা জমা করবেন। তো গতদিন ডিভিশন বেঞ্চে জমা হয়নি, তো আজকে কিন্তু শেষমেশ সিঙ্গেল বেঞ্চে জমা হলো। তো যাই হোক, তো মূল আমি জিস্টটাকে একটু বলছি, একটু সময় কম থাকার কারণে। তো যেখানে আসি এখান থেকে ভিডিও শ্যুট করা সত্যি খুব একটু চাপের ব্যাপার। তো যাই হোক, তো যে বিষয়টা আমি বলতে চাইছি যে আপাতত আজকে পর্ষদ কিন্তু বিচারকের কাছে যে রিপোর্ট, প্রশ্নমূল মামলার যে রিপোর্ট, সেই মামলার রিপোর্টটা কিন্তু পেশ করেছে। তো তো যেটুকু আপাতত বোঝা যাচ্ছে যে বিচারক ওটাকে মোটামুটি পড়ার পরে যে বিষয়টা, যে একটা এক্সপ্রেশন, যে অ্যাটিটিউড একটু ওনার থেকে দেখা দিয়েছে, তো তার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে অবশ্যই এখানে মানে যে নম্বর, সে নম্বর কিন্তু বাড়তে চলেছে। এবং যাদের অন্ততপক্ষে 2-3 নম্বর কম ছিল, তো তারা কিন্তু আবার এই নতুন করে কিন্তু টেট পাস করতে চলেছে। তো যাই হোক, তো এটা কিন্তু তাদের অধিকার, এই টেট পাসটা করা। তো পর্ষদের ফল্টের জন্য তারা একদিন মানে সাফার করেছে। তো যাই হোক, তো শেষমেশ তারা কিন্তু টেট পাস ইতিমধ্যে করতে চলেছে। আর পর্ষদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মানে পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া তো শুরু হয়েছে, তাহলে যদি তারা যদি কোয়ালিফাই করে যায় এই নাম্বারটা পেয়ে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কী হবে নিয়োগে অংশগ্রহণ করা নিয়ে। তো পর্ষদের পক্ষ থেকে কিন্তু এমন একটা সিগন্যাল যেটা মিলেছে যে যেহেতু আমরা জানি এই যে 19শে নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট, তো 9 ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই মামলার একটা ফয়সালা কিন্তু হবে। তো আগামী সোমবার কিন্তু আবার শুনানি রয়েছে। তো যাই হোক, তো এটা কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ। তো যে যারা 2017 এবং 22-এ যারা প্রশ্নমূল মামলায় রয়েছে, তো তারা কিন্তু নম্বর পেতে চলেছে এবং তারা কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, তো এখানে কিন্তু তারা সুযোগ পেতে চলেছে। তো এটা কিন্তু একটা খুব ভালো বিষয় এতদিন ধরে যারা সাফার করেছে। তো এখানে একটা বিষয় যেটা উঠতে পারে যে নিয়ম কি, যখন রিক্রুটমেন্টে যখন নোটিশ বেরোয় তখন তাকে টেট কোয়ালিফাই হতে হয়, আর তাকে ট্রেনিং সম্পন্ন হতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো ট্রেনিং আছে, কিন্তু এই প্রার্থীরা তো তারা কিন্তু টেট পাস না। কিন্তু বিষয় এটাই, টেট পাস না হলেও পর্ষদ যদি প্রশ্নভুল না করতো, তাহলে ওই ক্যান্ডিডেটগুলো তো নিশ্চয়ই পাস করতো, তাহলে এই মানে মামলা করার আগেই, তাহলে সেই ক্ষেত্রে তারা টেট পাস হতো। তো এই যুক্তিতে পর্ষদ কিন্তু এই যে ক্যান্ডিডেট যারা আছে, তো তাদেরকে কিন্তু সুযোগ দেবে। তো যাই হোক, এটা একটা ভালো বিষয় রয়েছে। তো পর্ষদের পক্ষ থেকেও কিন্তু এই সিগন্যাল পাওয়া গেছে। তো দেখা যাক আগামী 3-4 দিনের মধ্যে আশা করছি যে রিপোর্টটা এটা যারা আইনজীবী ছিলেন, তো তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হবে। তো তারপরে যারা পিটিশনার রয়েছে বা অন্যান্য সাধারণ ক্যান্ডিডেট যারা, তো তারাও কিন্তু বিষয়টা জেনে যাবেন। তো এখন যাই হোক, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর আগামী সোমবার এই মামলায় শুনানি রয়েছে। তো দেখা যাক সেদিনকে উঠে আসে, তো অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। যারা বঞ্চিত তারা সুবিচার পাক, এটাই সবসময় চাই। যাই হোক, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।